হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। চলছে কিন্তু ঝুলন উৎসব ও ঝুলন মেলা, তার জন্য কিন্তু আজকে চলে এসেছি গিরিশ পার্কে। গিরিশ পার্কের ঠিক এখানে কিন্তু একটা সুন্দর দুখানা বাড়ি আছে, বনেদি বাড়ি, সেখানে কিন্তু চলছে এই ঝুলন উৎসব। চলো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কতদিন চলবে, কিভাবে আসবো, সমস্তটা থাকছে এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দাঁড়িয়ে আছি বঙ্কু বিহারী সাহা, যেটা সাহা বাড়ি নামে পরিচিত। ঠিক সেই বাড়ির কিন্তু ভেতরে এখন আমরা ঢুকছি। চলুন বন্ধুরা, ভেতরে কীরকম সাজিয়েছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন, ঝাড়বাতি এবং পুরনো দিনের কিন্তু রাজবাড়ি। দারুণ দারুণ। চলুন ঢুকি। বন্ধুরা দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু চারিদিকটা আলোয় সাজানো আছে। এটা হচ্ছে সাহা বাড়ি। চলো বন্ধুরা, একটা একটা করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এক একটা কিন্তু এখানে দেখাচ্ছি তোমাদেরকে। গোপিনীর বস্ত্রহরণ, প্রথমে ঢুকেই ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছি, এটা উপরে সমস্ত কিছু লেখা রয়েছে। শ্রীকৃষ্ণের হোলি খেলা দেখতে পাচ্ছ তোমরা। কংসবধ, এখন তারপরে দেখতে পাচ্ছি রাধার মান ভজন। এরপরে দেখতে পাচ্ছি কৃষ্ণ কালী। জরাসিন্ধু বধ দেখতে পাচ্ছ তোমরা, এই উপরে লেখা আছে। এরপরে দেখতে পাচ্ছি ঐরা বধ। এরপরে দেখতে পাচ্ছি বলিরাজ। এরপরে দেখতে পাচ্ছি বন্ধুরা পাশা খেলা, সেই মহাভারতের পাশা খেলা। এরপরে চলে আসছি দ্রৌপদীর বস্ত্রহরণ। খুব সুন্দর করে কিন্তু এক একটা ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি পার্থ সারথি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা অভিমন্যু বধ। সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি যুগল মিলন, রাধাকৃষ্ণের যুগল মিলন। দারুণ কিন্তু দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব। এই যে দালান বাড়ি।
ঘুরছে এখন। বন্ধুরা সেই পুরোনো দিনকার সেখানে কিন্তু ভেতরে ঘুরছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ লাগছে। দালানের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরতি চলছে, এই সন্ধ্যের আরতি, প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখা যাচ্ছে। আর দরজার ফাঁকা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রাজবাড়িটাকে। চলো দেখাচ্ছি। বন্ধুরা তোমাদেরকে আবার দেখাচ্ছি, এরপরে প্রথমটা তোমাদের ডান দিকটা দেখালাম, এরপরে বাঁদিকে দেখাচ্ছি কি কি রয়েছে। এখানে রয়েছে কিন্তু নৌকা বিলাস, তারপরে বকাসুর বধ, বকাসুরকে বধ করা হয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে। শ্রীকৃষ্ণের ঝুলন, বেশ সুন্দর কিন্তু। অঘাসুর বধ, কৃষ্ণের গরু চড়ানো, কালীয় দর্শন, ননি চুরি করছে এবার দেখতে পাচ্ছ তোমরা। পুতনা বধ, যশোদা এবং গোপাল, বাসুদেবের নন্দালয়ে গমন, বাসুদেবের যমুনা পার, কারাগারে কৃষ্ণের জন্ম। সর্বশেষ আছে সপ্তম গর্ভের হত্যা। এছাড়া দেখতে পাচ্ছ মাঝে কিন্তু দুটো হাতির মূর্তি রয়েছে, এখানে একটা আর এই পাশে একটা। বেশ ভালো কিন্তু মানুষের সমাগম দেখতে পাচ্ছি সন্ধ্যে থেকে। আমাদের ঝুলন দেখতে হয়, অবশ্যই কিন্তু আসতে হবে এই গিরিশ পার্কের যে বাড়িটাতে এখন আমি আছি সেই বাড়িটাতে, অবশ্যই আসবেন, দারুণ লাগবে কিন্তু। এখন আমরা শাহবাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যেটা নাকি চালতা বাগান লেনে অবস্থিত। চলো সামনে কিন্তু ছোট্ট একটা মেলা আছে, সেই মেলাটা ঘুরিয়ে নিই, তারপরে কিন্তু আর একটা সুন্দর বাড়িতে নিয়ে যাব। নেক্সট তোমাদেরকে নিয়ে যাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ এস্টেট ঝুলন বাড়ি। এই যে এই বাড়িটা কিন্তু নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু পুরো স্ট্রিটটাতে পুরো মেলা বসেছে কিন্তু। চলো বন্ধুরা ভেতরে যাচ্ছি, তোমাদেরকে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। দেয়ালেও কিন্তু খুব সুন্দর দেখো সাজানো হয়েছে কিন্তু লাইটিং করে। চলো ভেতরে প্রবেশ করলাম, এই অফিস রয়েছে এটা। বাহ,
দারুণ সুন্দর কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, একদম লাইটিং করে, উপরে কিন্তু তুলো দিয়ে লাইটিং করা রয়েছে, নিচটায় কিন্তু জল দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু রাধাকৃষ্ণ কিন্তু জলের মধ্যে কিন্তু রয়েছেন নৌকায়। দারুণ কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সোজা কিন্তু মেলা বসেছে। কি কি দোকান আছে তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। ফুচকা আছে, পাপড়ি চাটের দোকান রয়েছে, এপাশেও দোকান রয়েছে, রাস্তার দুপাশ দিয়ে কিন্তু দোকান রয়েছে, খাবারের দোকান। তোমাদের চট করে একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিচ্ছি কি কি দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিলাপির দোকান দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু কলকাতার পিৎজা হাট বসেছে দেখতে পাচ্ছ। কি কি রয়েছে এখানে, ছোট্ট কিন্তু একটা এখানে রাইড রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, ছোটখাটো একটা নৌকা রয়েছে, বেশ সুন্দর। ঠিক এই বাড়িটার সামনে দিয়েই কিন্তু এই মেলাটা বসেছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ চাবির রিং রয়েছে, সুইট কর্ন রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মোমোর দোকান রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মকটেলের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। এছাড়া কিন্তু খেলনার দোকান তো প্রচুর রয়েছে, প্রচুর কালেকশান দেখতে পাচ্ছ। ছোট জায়গার মধ্যে কিন্তু বেশ ভালো পপুলার জায়গাটা। ঠিক রয়েছি বিনোদ সাহা লেন যেটা রয়েছে সেখানে রয়েছে। এখানে কিন্তু ট্যাটু করার জায়গা রয়েছে। রাস্তার দুপাশ দিয়ে কিন্তু বেশ প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ আচারের দোকান বসেছে কিন্তু। খেলনার দোকান রয়েছে দেখতে পাচ্ছ বেশ ভালো। এখানে কিন্তু এখানেও খেলনার দোকান রয়েছে দেখো। চাবির রিংস রয়েছে বেশ সুন্দর সুন্দর কিন্তু। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু সফট টয়েস রয়েছে এখানে। প্রচুর একের পর এক দোকান দেখতে পাচ্ছ। কানের দুল রয়েছে কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রকমের কিন্তু ক্লিপের দোকান, প্রাইস সেল মাত্র 10 টাকা। আচারের দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখতে পাচ্ছ লেডিস এবং জেন্টস কিন্তু ওয়ালেটের কালেকশন রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাঠের অনেক জিনিসপত্র রয়েছে। স্টিলের জিনিস দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ 10 টাকায় কানের দুল। এখানে দেখতে পাচ্ছ ফুচকা রয়েছে, প্রচুর দোকান রয়েছে কিন্তু এই ছোট্ট একটু জায়গার মধ্যেই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকান। এবং কলকাতার যে মানুষজন কিন্তু তারা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ। কিন্তু এখানে বেলুন ফাটানোর জায়গা রয়েছে বেশ সুন্দর।
এছাড়া কিন্তু বাচ্চাদের এখানে ছোট প্লেন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আইসক্রিম রয়েছে, খাবারের দোকান বসেছে অনেক কিছু, আর লাস্টে কিন্তু রয়েছে এখানে মিকি মাউস, বাচ্চাদের চড়ার জন্য কিন্তু এই যে মিকি মাউস রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু বেশ দুটো রাজবাড়ির যে ঝুলন মেলা চলছে, ঝুলন উৎসব চলছে, সেটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর এই ঝুলনটা কিন্তু এই দুটো রাজবাড়ির খোলা থাকবে কিন্তু 29 তারিখ অবধি, সময় বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি। আর এই যে রাস্তায় যে মেলাটা হচ্ছে সেটা কিন্তু থাকবে 4 তারিখ অবধি। সুতরাং বন্ধুরা, তোমরা এই সময়ের মধ্যে অবশ্যই আসো এবং ভিজিট করার চেষ্টা করো। আর যদি তোমাদের আসতে হয় অবশ্যই কিন্তু তোমরা শিয়ালদা থেকে যদি তোমরা বাস ধরো তবে কিন্তু নামতে হবে মানিকতলায়। আর যদি তোমরা মেট্রোতে আসো তাহলে কিন্তু নামতে হবে হচ্ছে গিরিশ পার্কে নামতে হবে। গিরিশ পার্ক থেকে জাস্ট হাঁটা পথে 10 মিনিট। আর গুগল ম্যাপের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। তবে জয় হিন্দ, বন্দে মাতরম।